আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের সামনে আসলাম। গত ক্লাসে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করতেছিলাম W3 স্কুল থেকে। W3 স্কুলই ওয়েব ডিজাইন শেখার জন্য সবচেয়ে ভালো স্কুল এটাই। আহ, এখানে HTML হোম দেওয়া আছে, ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নেই, এডিটর আমরা দেখছি। বেসিকটা আমরা দেখলাম যে কীভাবে দাঁড় করাতে হয়। আমরা আজকে আলোচনা করবো অ্যাট্রিবিউট অ্যান্ড অ্যাট্রিবিউট নিয়ে মূলত। অ্যাট্রিবিউটটা কি? আমরা গত ক্লাসে বলেছিলাম ট্যাগের পরে স্পেস দিয়ে যা লেখা হয় তাই অ্যাট্রিবিউট। তা অবশ্যই W3 স্কুল কর্তৃক অনুমোদিত হতে হবে। যেমন এই যে HTML এর পরে ল্যাং ইকুয়াল ইংলিশ ইউএস লেখা আছে, ইন ইউএস মানে এটা ল্যাঙ্গুয়েজ ইউএস, ইউএস এর ইংলিশটা সাপোর্ট করবে, এটা এই জাস্ট এটাই লেখা আছে। এই যে পি ট্যাগের ভিতরে টাইটেল দেয়া আছে, আমরা যদি এটা করি দেখা যাবে যে এই যে পি ট্যাগ, এই পি ট্যাগটাও দেখা যাবে না, এই টাইটেল নামক লেখাটাও দেখা যাবে না, শুধুমাত্র দেখা যাবে যে আই এম এ টোল ট্রিপ, এই লেখাটুকুই দেখা যাবে। আমরা ট্রাই টু সেভে দেখে আসি, দেখেন জাস্ট এই অংশটুকুই দেখা গেছে। দুঃখিত, অ্যাট্রিবিউট এটা একটা, এই টাইটেল এটা একটা মানে অ্যাট্রিবিউট, তার ভিতরে যে লেখাটা শুধুমাত্র সেই লেখাটাই দেখা গেছে। আমরা যদি আরো দেখি, নিচে আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলগুলো যদি দেখি, তবে এক্সাম্পলগুলো টেস্ট করবেন, টেস্ট করলে মানে জানা যাবে। যেমন এই যে অ্যাঙ্কর একটা ট্যাগ লাগাইছে, তার ভিতরে একটা অ্যাট্রিবিউট এবং তার ভিতরে একটা ভ্যালু দেওয়া আছে w3school.com। আমরা যখন এই টাইটেল ক্লিক করে দেখি, দেখেন এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলেই W3 স্কুলে চলে যাবে। আমরা প্রুফ দেখি, দেখেন এই যে W3 স্কুলে লগ ইন হচ্ছে, W3 স্কুলে চলে গেছে। এগুলো হলো অ্যাট্রিবিউট। আরও এক্সাম্পল আছে, এলিমেন্টস যদি আমরা দেখি, এগুলো হলো অ্যাট্রিবিউট। এই যে ট্যাগের ভিতরে যে নামগুলো, ট্যাগটা এলিমেন্ট মানে HTML এর এলিমেন্টসই হলো HTML এর ট্যাগ। এক একটা ট্যাগই HTML এর এক একটা এলিমেন্ট বা উপাদান। নেস্টেড এলিমেন্ট কীভাবে এলিমেন্ট করতে হয়, এখান থেকে আপনি দেখবেন কীভাবে HTML এর কালার চেঞ্জ করা হয়, লিঙ্কিং সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা দেখবেন, এখানে দেখলেই আপনারা সব শিখতে পারবেন আশা করি। এ পর্যন্তই বন্ধুরা। আমরা পরবর্তীতে আমরা CSS কিছু ক্লাস সিলেক্ট এসব নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন।